আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি একটি ঘরের ভিতরে। ঘরের ভিতরে যে রুমটি দেখতে পাচ্ছেন, এই রুমের ভিতরে কেউ না থাকার কারণে রুমে অনেক ময়লা জমে আছে। ময়লাগুলো পরিষ্কার করার জন্য আমি সর্বপ্রথম হাতে নিব একটি ফুলের ঝাড়ু। রুমের ভিতরে অনেক মাকড়সা বাসা আছে, সেগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে, সেই জন্য ঝাড়ুটা হাতে নিলাম। ঝাড়ু দিয়ে শেষ করার পর দেখতে পাচ্ছেন আমার হাতে একটি পাথর। এই পাথর দিয়ে ওয়ালটাকে ভালো করে পরিষ্কার করে নিব। রং করার জন্য এই ঘষাটা হচ্ছে মেন। আপনি যত ভালো করে ঘষবেন, আপনার রং করার সময় তত ভালো ফিনিশিং আসবে। সেই জন্য আমরা অলটাকে ভালো করে ঘষে নিব। আমাদের অল ঘষার কাজ কমপ্লিট হয়েছে। দেখতে পাচ্ছেন আমার কি অবস্থা হয়েছে, পুরো শরীর বালু দিয়ে ভরে গেছে। অলটি ঘষার পর সেটাকে আমরা ফুল ঝাড়ু দিয়ে ভালো করে চতুর্দিকে পরিষ্কার করে নিব। ঝাড়ু দিয়ে পরিষ্কার করার পর সর্বপ্রথম যে কাজটি করতে হবে আমাদের, সেটা হলো অলের ভিতরে ভালো করে সিলার মেরে নিতে হবে। দেখতে পাচ্ছেন গাইস, এই মুহূর্তে আমাদের অলের মধ্যে সিলার মারার কাজটি কমপ্লিট হয়েছে। সিলার মারা শেষ করে অলটিকে আমরা 1 থেকে 2 দিন ভালো করে শুকিয়ে নিব। অলটি শুকানোর পর আমরা অলের মধ্যে পুডিং করার জন্য অলের পুরো সাইড দিয়ে শীষ কাগজ দিয়ে ভালো করে ঘষে নিব। আমাদের অল ঘষার কাজ কমপ্লিট হয়েছে। এখন আমরা পুটিং করার জন্য পুটিং বানিয়ে নিব। পুটিং বানানোর জন্য পুটিং এর মধ্যে হালকা করে পানি দিয়ে সেটাকে আমরা ভালো করে মিক্সার করে নিব। দেখতে পাচ্ছেন গ্যাস, আমাদের পুটিং গলানোর কাজ হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করবো সেটা হলো ফর্মিকা দিয়ে অলের মধ্যে ভালো করে পুটিং মেরে নিব। দেখতে পাচ্ছেন গ্যাস, আমাদের অলের মধ্যে পুটিং মারার কাজ শেষ হয়ে গেছে। পুটিং মারার পর আমরা অলটিকে 1 থেকে 2 দিন ভালো করে শুকিয়ে নিব। পুটিং শুকানোর পর আমরা অলটিকে রং করার জন্য আবার ভালো করে ঘষে নিব। দেখতে পাচ্ছেন আমাদের পুটিং ঘষার কাজ কমপ্লিট হয়েছে। এখন আমরা অলটিকে হোয়াইট কালার রং করে নিব। দেখতে পাচ্ছেন গাইস, আমাদের রং করার কাজ কমপ্লিট হয়েছে। আপনারা যারা এইভাবে রং দিয়ে টিন সেট অথবা বিল্ডিং ঘর সাজাতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।